আজকে আমরা এনএলসি ইন্ডিয়া নিয়ে কথা বলবো। একটা বেশ মজার কেস কিন্তু। একদিকে কোম্পানির প্রফিট একদম রকেট গতিতে বাড়ছে, রেকর্ড ভাঙছে, কিন্তু অন্যদিকে বাজার থেকে আসছে একেবারে উল্টো সিগন্যাল। তো এই ধাঁধাটার ভেতরে কি আছে, চলুন সেটাই আজ খুঁজে বের করা যাক। মানে ব্যাপারটা ঠিক কি? একটা কোম্পানির প্রফিট রেকর্ড লেভেলে, অথচ বাজার দ্বিধা বিভক্ত। কেউ বলছে স্ট্রং সেল মানে এক্ষুনি বেচে দিন, আবার কেউ বলছে স্ট্রং বাই মানে এর চেয়ে ভালো কেনার সুযোগ আর নেই। একই স্টক নিয়ে এত বিপরীত কথা কেন? এই জটটাই আজ আমরা খোলার চেষ্টা করব। তো এই জট খোলার আগে চলুন আগে কোম্পানিটাকে একটু চিনে নিই। এনএলসি ইন্ডিয়া ভারতের এনার্জি সেক্টরে কিন্তু এদের ভূমিকা বিশাল, আর এখন তারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে অনেক কিছুই বদলে যেতে পারে। আচ্ছা, এনএলসি ইন্ডিয়া আসলে কি? সহজ ভাষায় এটা একটা সরকারি কোম্পানি, মানে পিএসইউ, যেটা কয়লা মন্ত্রকের অধীনে কাজ করে। এদের ব্যবসার মূলত তিনটে ভাগ আছে। প্রথমত লিগনাইট মাইনিং, দ্বিতীয়ত সেই লিগনাইট পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা, আর তৃতীয়ত, যেটা এখন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রিনিউয়েবল এনার্জি, মানে সোলার আর উইন্ড পাওয়ার। এই দিকেও কিন্তু ওরা খুব জোরে সোরে এগোচ্ছে। আচ্ছা, কোম্পানির পরিচয় তো হলো, এবার চলুন সেই বিষয়টা নজর দিই যেটা নিয়ে এত কথা হচ্ছে, মানে তাদের সেই রেকর্ড ভাঙা প্রফিটের দিকে। এই সংখ্যাটা দেখুন একবার, 48%। মানে গত বছরের এই সময়ের তুলনায় শেষ কোয়ার্টারে কোম্পানির প্রফিট বেড়েছে 48%। এটা কিন্তু একটা বিশাল লাভ, যা দেখিয়ে দিচ্ছে কোম্পানিটা কি দারুণ গতিতে এগোচ্ছে। আর শুধু একটা কোয়ার্টারের গল্প নয় কিন্তু, যদি পুরো বছরের হিসেব দেখি তাহলে দেখা যাবে অপারেশন থেকে আয় হয়েছে প্রায় 15,283 কোটি টাকা। ভাবা যায়, আগের বছরের তুলনায় প্রায় 17.6% বেশি। এর থেকেই বোঝা যায় যে ওদের ব্যবসার স্কেলটা ঠিক কতটা বড়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, নেট সেলস বেড়েছে 13%, কিন্তু আসল চমকটা হচ্ছে প্রফিটে। গত বছরের তুলনায় প্রফিট বেড়েছে 48%, আর তার আগের কোয়ার্টারের থেকেও 65% বেশি। মানে প্রফিট গ্রোথটা অসাধারণ। এক কথায় বলতে গেলে কোম্পানির আয় বাড়ছে, মার্জিন বাড়ছে, আর প্রফিট তো রেকর্ড লেভেলে। যে কোনো কোম্পানির জন্য এটা একটা স্বপ্নের মতো পরিস্থিতি, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা বড় কিন্তু চলে আসছে, কারণ এই দারুণ পারফরমেন্স সত্ত্বেও বাজার কিন্তু বেশ দ্বিধায়। তাহলে চলুন এবার সেই জটিল জায়গাটাতেই ঢোকা যাক। এই যে এত ভালো ফান্ডামেন্টালস, এর সাথে টেকনিক্যাল সিগন্যালগুলো কেন মিলছে না? আর এই দেখুন, এটাই হলো সেই বিভ্রান্তির আসল কারণ। দুটো বড় অ্যানালিসিস প্ল্যাটফর্ম দুটো একেবারে উল্টো কথা বলছে। একদিকে ট্রেডিং ভিউ বলছে স্ট্রং সেল মানে এখনই বেচে দিন, ঠিক তার পাশে investing.com বলছে স্ট্রং বাই মানে এখনই কিনে নিন। একই স্টক, একই সময়ে, অথচ দুটো সম্পূর্ণ বিপরীত পরামর্শ। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? তো টেকনিক্যাল চার্ট কি বলছে? ট্রেডাররা মূলত কয়েকটা নম্বরের দিকে তাকিয়ে আছে। মোটামুটিভাবে 228 থেকে 230 টাকার জোনটা একটা সাপোর্টের কাজ করছে, মানে দাম এর নিচে যেতে চাইছে না। আর ওপরের দিকে 234 থেকে 235 টাকার লেভেলে একটা বাধা বা রেজিস্ট্যান্স আছে। মানে এই লেভেলগুলোই এখন স্টকের শর্ট টার্ম ভাগ্য ঠিক করে দেবে। তাহলে টেকনিক্যাল দিক থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এক কথায় অনিশ্চয়তা। বাজার নিজেই ঠিক করতে পারছে না যে স্টকটা কোন দিকে যাবে। তাই আশা করা যায় যে 230 থেকে 238 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালো রকম ওঠানামা বা ভোলাটিলিটি দেখা যাবে। আচ্ছা, এই শর্ট টার্ম চার্ট আর অস্থিরতা থেকে একটু বেরিয়ে আসা যাক। চলুন এবার কোম্পানির লং টার্ম ভিশন, মানে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর আসল শক্তির জায়গাগুলো একটু দেখি। তো ভবিষ্যতের জন্য এনএলসি ইন্ডিয়ার প্ল্যানটা বেশ পরিষ্কার। ওরা মূলত তিনটে দিকে এগোচ্ছে। এক, রিনিউয়েবল এনার্জি, মানে সোলার আর উইন্ড পাওয়ারে খুব জোর দিচ্ছে। দুই, জয়েন্ট ভেঞ্চার করে তাদের থার্মাল পাওয়ারের ক্যাপাসিটি আরও বাড়াচ্ছে। আর 3 নম্বর হল নিজেদের কাজকর্ম আরও দক্ষ করে তোলা, যাতে খরচ কমে আর লাভ বাড়ে। এই চার্টটা দেখলেই ওদের লক্ষ্যটা বোঝা যাবে। এখন ওদের টোটাল ক্যাপাসিটি প্রায় 6 গিগাওয়াট। আর টার্গেট কি? 2025-এর মধ্যে এটাকে নিয়ে যেতে চায় 20 গিগাওয়াটেরও বেশি, মানে 3 গুণেরও বেশি। এটা কিন্তু একটা বিশাল টার্গেট। অবশ্যই এত বড় লক্ষ্যের পথে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। যেমন ধরুন, কয়লা বা অন্য জ্বালানির দামের ওঠানামা, সরকারের নিয়মনীতিতে কোনো বদল বা কোনো প্রজেক্ট শেষ হতে দেরি হওয়া, আর শর্ট টার্ম টেকনিক্যাল অস্থিরতা তো আছেই। একটা কমপ্লিট ছবি পেতে হলে এই রিস্কগুলো মাথায় রাখতে হবে। তাহলে এত সব কিছুর পর একজন ইনভেস্টরের ঠিক কী ভাবা উচিত?
এসব তথ্য মিলিয়ে আসল মানেটা কি দাঁড়ায়? চলুন শেষ পর্যায়ে সেই আলোচনাটাই করা যাক। দেখুন, এখানে দুটো আলাদা দৃষ্টিকোণ রয়েছে। যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য ব্যাপারটা বেশ রিস্কি। হ্যাঁ, যদি দাম 230-234 টাকার সাপোর্টের ওপরে থাকে তাহলে হয়তো একটা সুযোগ আছে, কিন্তু ভোলাটিলিটি যেহেতু অনেক বেশি, তাই খুব সাবধানে চলতে হবে। অন্যদিকে যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য চিত্রটা কিন্তু বেশ পজিটিভ। কোম্পানির ব্যবসা বৈচিত্র্যময়, আয় বাড়ছে, আর ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনাও আছে। তাহলে সব মিলিয়ে সারসংক্ষেপটা কি? ব্যবসাটা হলো মাইনিং, থার্মাল পাওয়ার আর রিনিউয়েবলসের একটা দারুণ মিশ্রণ। পারফরম্যান্স, রেকর্ড প্রফিট আর শক্তিশালী গ্রোথ, আর ভবিষ্যৎ একটা দারুণ সম্ভাবনার গল্প। তবে সে গল্প সত্যি হওয়ার পথে কিছু বাধা বা ঝুঁকিও আছে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যাক। এনএলসি ইন্ডিয়া তো আদতে একটা পুরনো ধাঁচের এনার্জি কোম্পানি, যার ভিত্তি হলো কয়লা আর লিগনাইট। এখন ওরা রিনিউয়েবলসে প্রচুর বিনিয়োগ করছে। প্রশ্নটা হলো, এই ঐতিহ্যবাহী কোম্পানিটা কি পারবে নিজেকে সফলভাবে একটা নতুন যুগের একটা গ্রিন এনার্জি কোম্পানিতে বদলে ফেলতে? এই উত্তরের উপরেই কিন্তু ওদের আসল ভবিষ্যৎটা নির্ভর করছে।